শুভ সকাল বন্ধুরা, আজ হলো 24 নভেম্বর, বাংলা 8 অগ্রহায়ণ রবিবার। আজকে সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: এনডিএ তথা বিজেপি মিত্রজোটের বিশাল জয়, আসামে 100% রেজাল্ট অতিক্রম করতে সক্ষম হলো বিজেপি মিত্রজোটরা। হিমন্তের ক্যালকুলেশনকে হার মানালো এনডিএ সমর্থকরা। আসামে 5টি আসনের মধ্যে 5টি আসন জয় করলো এনডিএ বাহিনীরা। এনডিএ বাহিনী বিজেপি 3টি এবং বিজেপি মিত্রজোট এজিপি 1টি এবং ইউপিপিএল 1টি আসন পেয়ে জয়লাভ করে এক বিশাল নজির ঘটালো আসামে এনডিএ বাহিনীরা। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আশাস্বরূপ ফলাফল করতে না পারলেও মহারাষ্ট্র এবং আসামে জয়ের আঁকড়া ধরে রাখতে পারলো এনডিএ বাহিনীরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামে এনডিএ বাহিনীর বিশাল জয়। এনডিএ বাহিনী বিজেপি, এজিপি এবং ইউপিপিএল বিধানসভা উপনির্বাচনে 5টি আসনের মধ্যে 5টি আসন পেয়ে নিজের জয়ের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। আসামে অনুষ্ঠিত হওয়া 5টি বিধানসভা উপনির্বাচনে বিজেপি দল 3টি আসন এবং মিত্রজোট এজিপি 1টি এবং ইউপিপিএল 1টি আসন পেয়ে নিজের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়। এনডিএ বাহিনী ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আশাস্বরূপ ফল করতে না পারলেও আসাম এবং মহারাষ্ট্রে নিজের ক্ষমতাকে ধরে রাখতে সক্ষম হয়। পশ্চিমবঙ্গে এনডিএ বাহিনীকে বিশাল হারের মুখ দেখতে হয়। পশ্চিমবঙ্গে 6টি আসনের মধ্যে 6টি আসন পরাজয় হয় বিজেপি। পশ্চিমবঙ্গে টিএমসির বিশাল জয়, কিন্তু মহারাষ্ট্রে বিজেপি বাহিনী বিশাল জয় ধরে রাখতে সক্ষম হলো। বিজেপি বাহিনী 288টি আসনের মধ্যে নিজের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে। আসামের বহুচর্চিত সামাগুড়িতে বিজেপির বিশাল জয়ের এক নজির দেখা গেল। সামাগুড়িতে অনুষ্ঠিত হওয়া বিধানসভা উপনির্বাচনে 22,000-এর অধিক ভোটের ব্যবধানে জয় করেন বিজেপি প্রার্থী দীপ্লু রঞ্জন। তিনি পেয়েছেন 78,628টি ভোট এবং রকিবুলের পুত্র তানজিল হোসেন পেয়েছেন 55,873টি ভোট। প্রায় 25 বছর ধরে নিজের জয়ের ধারাবাহিকতাকে ধরে রাখা কংগ্রেস তথা রকিবুলকে হারের মুখ দেখতে হলো। কংগ্রেস বাহিনীর এটি একটি বিশাল পরাজয়। দলাই সমষ্টিতে বিজেপি দল আবারও নিজের জয়ের ধারাবাহিকতাকে ধরে রাখতে সক্ষম হলো। দলাই বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস প্রায় 9,000 ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাস্তকে পরাজয় করেন। দলাইয়ে নির্দল প্রার্থীর খুব একটা প্রভাব দেখা যায়নি। বহুচর্চিত বিহালিতে কংগ্রেসের হার, বিজেপি নিজের জয় ধরে রাখতে সক্ষম হলো বিহালিতে। বিজেপির দিগন্ত গাটওয়াল প্রায় 9,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বিজেপি প্রার্থী জয়ন্ত গাটওয়াল পেয়েছেন 50,974টি ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন জয়ন্ত বড়ুয়া 41,896টি ভোট। বঙ্গাইগাঁওয়ে এনডিএ সমর্থিত এজিপি বাহিনীর বিশাল জয়। বঙ্গাইগাঁওয়ে এজিপি প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী প্রায় 35,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পেয়েছেন 74,734টি ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন 39,570টি ভোট। সিডলিতে অনুষ্ঠিত হওয়া বিধানসভা উপনির্বাচনে এনডিএ সমর্থিত ইউপিপিএল এর বিশাল জয়। ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ভর্ম 37,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এনডিএ এর এই বিশাল জয়ে আনন্দিত গোটা এনডিএ পরিবার। অসম বিধানসভা উপনির্বাচনে 5টি আসনের মধ্যে বিহালি আসনটিতে পরাজয়ের পর গৌরব গগৈ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এই অঞ্চলে কোনো বিধায়ক বা সামান্য স্থল সমর্থন না থাকা সত্ত্বেও আমরা একটি ঐতিহ্যবাহী বিজেপি আসনে কংগ্রেসের ভোট অনেকটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি। আমরা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে পার্থক্য অর্ধেকেরও বেশি করে ফেলেছি। বিজেপির পুরো মন্ত্রিসভা, বিধায়ক এবং স্বায়ত্তশাসিত কাউন্সিলের প্রধানরা 3 সপ্তাহ ধরে সেখানে ক্যাম্প করে থাকা সত্ত্বেও ফলাফল আসে। আমি উত্তর আসামের দলকে আরও শক্তিশালী করব এবং সেটাই আমার ফোকাস থাকবে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রতিটি কর্মী ও সমর্থককে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে। সমর্থকদের জন্য আমার কৃতজ্ঞতা রইল। বরাক সফরে আসলেন রাইজোর দলের মুখপাত্র তথা শিবসাগরের এমএলএ অখিল গগৈ। তিনি বরাকে বেশ কয়েক সভায় অংশগ্রহণ করবেন এবং সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রতিনিধিত্ব করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।